নমস্কার। নমস্কার, আমি মধুশ্রী। আমাদের কোম্পানির নাম হোম ডিট। আমাদের কাজ পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে চলে। আজকে আপনাদের একটা 3 BHK ট্যুর দেবো আমরা, সেটা দেবার্ঘ আপনাদের পুরো ট্যুরটা দেখিয়ে দেবে। এটা আপনার 1100 স্কোয়ার ফিটের মতো আছে কার্পেট এরিয়া, সেখানে আমাদের কমপ্লিট ইন্টেরিয়ার হয়েছে। আমাদের যে কাজগুলো হচ্ছে সেগুলো প্রত্যেকটা কাজ কিন্তু একটা কাজের থেকে ডিফারেন্ট। সেটা আপনারা আগের ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমাদের অনেক কোয়ারি এসছে আপনাদের কাছ থেকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা এত পছন্দ করেছেন আমাদের কাজ। আমাদের অনেক ক্লায়েন্ট এসছে, তন্ময়দাকেও অনেক অনেক থ্যাংক ইউ। তন্ময়দা, তোমার চ্যানেলের থ্রু দিয়ে আমরা পাবলিসিটিটা পেয়েছি। এবার আমি দেবার্ঘকে কিছু বলছি। হ্যাঁ দাদা, তো আজকে আমরা দর্শকদেরকে আইডিয়াস দিয়ে দেবেন। মানে অনেকে ভাবে না যে এইটা মানে 1 BHK 2 BHK 3 BHK কি রেঞ্জের হতে পারে, তারা কিভাবে এগোতে পারে। দেখুন এরকম তো অনেকে চাই করতে, রাইট? তো একটা আইডিয়া দিয়ে দেবেন আমাদের দর্শকদের। দেখুন, মোটামুটি 2 BHK এর জন্য আপনাদের যদি 12 to 15 লাখ এস্টিমেট রাখাটা দরকার হবে। আর 3 BHK এর জন্য আই উড সাজেস্ট 18 lakhs অ্যান্ড অ্যাবাভ। সেক্ষেত্রে আমরা মানে আপনারা যেরকম দেখছেন আর কি, এই আউটপুটটার এক্সপেকটেশন রাখলে মোটামুটি এই বাজেটটা রাখাটা উচিত হবে। আচ্ছা, আর বলে দেবেন যে আপনাদের কোথায় কোথায় কাজ করে থাকে। মানে আমাদের দেখুন, কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকাতে চলছেই আর কি। এবারে বাইরেও উই আর এক্সপেক্টিং যে বাইরেও আরও কাজ হচ্ছে। তো শুনুন দাদা, এবার আজকের প্রজেক্টটা আমরা দেখে নিই 1 by 1। একদম মানে ডোর থেকে একদম স্টার্ট করবো। শিওর। আসুন। নমস্কার। তো আজকে প্রজেক্টটা একটু আমাদের দর্শকদের বলে দিন, মানে কেমন কি। হ্যাঁ, অবশ্যই। এইটা এই প্রজেক্টটা হচ্ছে ম্যানর সিগনেচারে। এটা নিউ আলিপুর এলাকাতে। এইখানে আমাদের 10 তলার উপরে এই প্রজেক্টটা একটা অদ্ভুত সুন্দর সিন, আর একটা পুরো ফুল হরাইজন্টাল ভিউ আপনি পাচ্ছেন, মানে হরাইজন ভিউ আপনি পেয়ে যাচ্ছেন এখানে। এবং একটা অদ্ভুত সুন্দর দেখতে, মানে অদ্ভুত সুন্দর লোকেশানে। এবং সেখানে আমরা এই 3 BHK এখানে আমরা করেছি। তো আসুন সেটা ট্যুর করাই। তো প্রথমে তো এটা একটা লিভিং এরিয়া। আমি দরজাটা বন্ধ করছি। আচ্ছা, লিভিং এরিয়াটা আমরা পেয়েছি এল প্যাটার্ন একটা লিভিং এরিয়া পেয়েছি, যেখানে আমরা সোফা এবং সোফা ওয়াল পাচ্ছি। আর তার জন্য তারপরে আমরা টিভি ওয়াল পেয়েছি। আর বাকি যে এল প্যাটার্নের জায়গাটা, ওটা আমরা ইউজ করেছি ডাইনিং এরিয়ার জন্য। এইখানে এই যেহেতু আমরা পুরো এলাকাটা, এই পুরো সোফার ব্যাকওয়ালটা বড় একটা স্কোপে পেয়েছি, আমি ওখানে ওই জন্য ওয়ালপেপার ইউজ করা হয়েছে, ওয়ালপেপার দিয়ে হাইলাইট করা হয়েছে ওয়ালটা। সিলিংটা এখানে একটু দেখানোর জন্য রিকোয়েস্ট করব। সিলিংয়ে আমরা দেখুন একটা লুভার প্যাটার্ন ক্রিয়েট করা হয়েছে। এই সিলিংটা সাদা রঙেই রাখা হয়েছে পুরো প্যাটার্নের সঙ্গে, কিন্তু মানে আমরা টেক্সচার ওয়াইজ জিনিসটাকে ডিফারেন্সিয়েট করেছি, না তো কি কালারে। তো এইটা কেন করা জন্য দেখুন, সিলিংটা অনেকটা বড় এবং অনেক সিলিং লাগছে। আর সেখানে উডেন ফ্যানটা ইউজ করা হয়েছে। উডেন, এটা আপনাদের বোধহয় হ্যাভেলসের একটা ফ্যান ইউজ করা হয়েছে, এটা সিলিংয়ের জন্য। আর এইখানে আমরা একটা ক্রকারি ইউনিট করেছি উইথ ডিসপ্লে ইউনিট। এটা ক্রকারি হিসেবে ইউজ করা হচ্ছে না, টেকনিক্যালি এটা ডিসপ্লে ইউনিট হিসেবে ইউজ করা হচ্ছে। আর কিছু ক্রকারিজও আছে। এখানে আমরা একটা ডাইনিং কর্নার পেয়ে গেছি। এল যে প্যাটার্নটা ক্রিয়েট হয়েছিল, সেই এল প্যাটার্নটার জন্য এই ডাইনিং কর্নারটা আমরা পেয়েছি। ডাইনিং কর্নার পাওয়ার জন্য আমরা এখানে পুরোটা স্টোরেজের বন্দোবস্ত করতে পেরেছি, যেটা আমাদের সোফা কাম স্টোরেজ হিসেবে কাজ করছে। আর ডাইনিং টেবিল, তো ডাইনিংয়ের জন্য এখানে আমরা অলরেডি 3-4 জনের সিটিংয়ের বন্দোবস্ত হয়ে গেছে। তাছাড়াও এখানে কেউ যদি চান আরও 2টো চেয়ার ইউজ করতে পারেন, মানে টেকনিক্যালি 6 সিটার। তো আর এই জায়গাটা যেহেতু এখান থেকে প্রচুর ডেলাইট আসতে থাকে, আর এই জায়গাটা যেহেতু ডেলাইটটা অতটা আসছে না, ওই জন্য আমরা মিরর ইউজ করেছি। তো এইখানে এই লাইটটা যখন রিফ্লেক্টেড হচ্ছে, তখন এই জায়গাটা অনেক বেশি দেখুন
এখন ন্যাচারাল ডে লাইটের মধ্যেই আছে, খুবই এই আলোগুলো বেসিক্যালি এখন মানে আলোর প্রভাবটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা বেশি আলোকিত করে রেখে দিয়েছে এই জায়গাটাকে। এইখানেও সিলিংয়ে দেখুন যে একটা ডিজাইন ক্রিয়েট করা হয়েছে, এটা একটা মোরক্কান প্যাটার্ন ক্রিয়েট করা হয়েছে এবং এই প্যাটার্নটা আমরা হাইলাইট করেছি উইথ কালার। আর এইখানে ওনাদের কিচেন আছে, কিচেনটা ওনাদের আগে থেকে করা ছিল, তো আমরা সেটাকে টোটালটাই হাইড আউট করেছি উইথ স্লাইডিং ডোর। স্লাইডিং ডোরটা এদিকে স্লাইড করে যায় কিচেন, এবং বন্ধ করে দিলে এটা একটা পুরো ভিউ আসছে। এটা ফ্লুটেড করার কথা হয়েছিল, কিন্তু তারপর ওনারা বললেন যদি কারো ওখান থেকে কিছু মোমেন্ট অবজার্ভ করার দরকার হয়, যে দরজা কেউ খুলছিল, তো ওনারা গ্লাস রেখেছেন। এই ওয়ালটা প্যানেলিং করা হয়েছে, এইটা একটা রুম, এবং ওই প্যাসেজের দিকে আরও দুটো রুম চলে যাচ্ছে। এটা ব্যালকনি, ব্যালকনিতে একটা ছোট্ট বেসিন ইউনিট করা হয়েছে, এবং এখানে বসে আপনি আপনার দিনটাকে উপভোগ করতে শুরু করতে পারেন। তো হলের অপর প্রান্তে মানে ডাইনিংয়ের অপর প্রান্তে প্যাসেজ যেটা চলে যাচ্ছে, সেখানে আমাদের একটা ছোট শু ক্যাবিনেট করা হয়েছে। এই শু ক্যাবিনেটটার জন্য যেহেতু দেখুন প্যাসেজের সামনে বেশি বড় চওড়া করা যায় না, কারণ যাতায়াতের পথে অসুবিধা হবে, তাই জন্য আমরা এরকম শু ক্যাবিনেট করেছি, যেটা ডেপথ খুব কম লাগে, খুব কম জায়গায় 5 ইঞ্চি 6 ইঞ্চি জায়গার মধ্যে আমাদের কিন্তু শুজগুলো অ্যারেঞ্জ করা যায়। এটা এরকম পাল্লা বন্দোবস্ত করা আছে সেগুলো, এবং এখানে যেটা দেখবেন যে কালারটা আমরা হালকা যেহেতু পুরোটা রাখতে চেয়েছি, সেই জন্য আমরা সাদা ইউজ করেছি, কিন্তু সাদা ইজ নট দ্য লাইক এটা একদমই প্লেন সাদা যে ল্যামিনেটটা হয় সেটা নয়, আমরা টেক্সচার ল্যামিনেট ইউজ করেছি। এই প্যাটার্নস আমরা প্যাটার্নসের মধ্যে টেক্সচারের মধ্যে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করেছি, কালারের ডিফারেন্সিয়েট করার চেষ্টা না করে। প্যাসেজ এরিয়াটা যেমন আমাদের থাকে এখানে স্কোয়ার ছিল, তো আমরা এটা আর্চ একটা ক্রিয়েট করেছি যাতে দেখতে মনে হয় একটা আর্চ। এই ডিজাইন অ্যান্ড শেপসগুলো খুব এই মুহূর্তে তো, এবং ওনাদের পছন্দ ছিল এরকম লাইট, প্যাসেজে এরকম লাইটস হবে, তো সেরকমভাবে লাইট ক্রিয়েট করা হয়েছে প্রোফাইল লাইটস দিয়ে। প্যাসেজে ওনাদের যাবতীয় দেখুন এই আর্ট পিসগুলো, এই ছবিটা ওনার ভাইয়ের তোলা, এবং ওইগুলো দিয়ে ওনাদের আর্ট পিস যা যা আছে সেগুলো দিয়ে ওনারা প্যাসেজটাকে ডেকোরেট করে রেখেছেন। এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর, ব্রাদার্স রুম। এখানে খাটটা আমাদের ছিল, আচ্ছা, তো আমাদের ওয়ার্ড্রোব উইথ মিরর ইউনিট অ্যান্ড স্টাডি। এই স্টাডিটা এখানে বুক সেলফের বন্দোবস্ত করা হয়েছে, যেটা আলো আছে, আর এখানে বই রাখার জন্য, এখানে আদার্স জিনিসপত্র রাখার জন্য, পেন হ্যান এই পুরো ব্যাপারগুলো রাখার জন্য। এটা ফোল্ডেবল, মানে এইটা ফোল্ড করে নিচে নামানো যাবে, এখানে এখন জিনিসপত্র আছে। তো আর সেই জন্য এইটা কন্টিনিউটি দিয়ে দেওয়া হয়েছে, যাতে আদার্স কাজের জন্য ইউজ করা যায়, প্রিন্টার রাখা হলো বা কিছু। আর এখানে ওয়ার্ড্রোব করা হয়েছে। ওয়ার্ড্রোবে তো দেখুন আমরা সিঙ্গেল কালার স্কিমেই গেছি, আমরা প্রচুর কালার্স ইউজ করিনি, কিন্তু ছোট ছোট কিছু ডিটেলিংয়ের মাধ্যমে এগুলো একটু ডিজাইনার করার চেষ্টা করেছি। তলায় পুরোটা শু ক্যাবিনেটের স্টোরেজ আছে প্রত্যেকটা আলমারি, এবং এখানে স্টোরেজ তো আছে, উপরে আলাদা করে স্টোরেজ আছে। পাল্লাটাকে আমরা দুভাগে ভেঙেছি যাতে এই গ্রুভ লাইনটা ক্রিয়েট করা যায়। আর এখানে একটা স্টোরেজ আছে। এই প্যানেলিংটা করার জন্য, এই পর্দাটা লাগানোর জন্য আমাকে এই প্যানেলিংটা করতে হয়েছিল, যে ডেপথটা আমার এক্সট্রা আসছিল সেটা যাতে নষ্ট না হয়, সেই জন্য এই স্টোরেজটা বন্দোবস্ত করা হয়েছে। এখানে উনি ছবি তোলেন, তো ওনার ক্যামেরা ফ্রিজ এগুলো রাখার বন্দোবস্ত করার জন্য এই ইউনিটটা করা হয়েছে। এখানে ডিসপ্লে ইউনিট হয়ে, বুক সেলফ হয়ে,
এবং এগুলোর প্রত্যেকটা যেমন আলো থাকা দরকার সেগুলোর আলো তো আছে ডেফিনেটলি। এটা হয়ে গেল ব্রাদার্স রুম, আর এরপরে চলে যাবো আমরা পেরেন্টস রুমে। এটা পেরেন্টস রুম বা মাস্টার বেডরুম। তো এইটাও অদ্ভুত সুন্দর আলো আসে, একদম ব্যালকনি সাথে অ্যাটাচড। এখানে আমাদের স্টোরেজের রিকোয়ারমেন্ট অনেকটাই ছিল, তো আপনারা দেখতে পাবেন যে এখানে এই ওয়াল জুড়ে পুরো স্টোরেজ করা হয়েছে উইথ মন্দির ইউনিট। মন্দির ইউনিটটা ওনাদের দরকার ছিল আর কি এইখানে, এবং ওই নর্থ ইস্ট ফেস করে করার এই যে ব্যাপারটা, তো সেখানে এই দিকেও আবার স্টোরেজ দেওয়া হয়েছে, এবং স্টোরেজটার সাথেই দেওয়া হয়েছে সাইড টেবিল, যেখানে সাইড টেবিলটার প্রপার ইউজেজ হয়ে যাচ্ছে এবং কোনো হাইটের ইস্যু থাকছে না যাতে মাথায় লাগবে বা কোনো সমস্যা হবে সেই ব্যাপারটাকে রেখে এবার কি করা হলো, এই দুটো ওয়ার্ডরোবকে কানেক্ট করে দিল এই হেডবোর্ডটা। এই দুটো ওয়ার্ডরোবের কানেকশনে সেক্ষেত্রে আমি এখানে একটা সাইড টেবিল পেয়ে গেলাম, আর ওই দিকে একটা সাইড টেবিল পেয়ে গেলাম। এইদিকে যে সাইড টেবিলটা আবার এর ভেতরে স্টোরেজটাও পুরোটা ইউজ করতে পারবে। আর এর উপরে আলাদা করে একটা পাল্লা ক্রিয়েট করা হলো, তাহলে আমার এই পাল্লা খোলার সমস্যাটা পুরো চলে গেল। এই দিক থেকে নর্মাল যেমন বললাম হয়ে গেল, তাহলে এদিকে আমি স্টোরেজ পেলাম, পুরো ওদিকে স্টোরেজ পেয়ে গেলাম। আর এইখানে একটা টিভি ইউনিট করা আছে, টিভি ওনারা এখনো লাগাননি, তো এটাও খুবই কম স্পেসের মধ্যে যাতে আমার যাতায়াতের কোনো অসুবিধা না হয় সেভাবে জেনারেট করা, ডিজাইন করা, এবং খুবই স্লিক প্যাটার্নে করা হয়েছে। এটা মাস্টার বেডরুম। বাকি রুমগুলো ছিল দরজা, এটা স্লাইডিং। এটা কেন স্লাইডিং করা হয়েছে, কারণ এইখানে এই রুমটার উইথটা কম ছিল, লেন্থটা কম ছিল, তো এইখানে যখন আমার বাস্তু অনুযায়ী ইস্ট ফেসিং করতে হচ্ছে, ইস্টের দিকে মাথা করে শুতে হচ্ছে, তখন আমার এভাবেই খাটের প্যাটার্নটা করতে হলো। তো এইখানে দরজাটা খুলতে যেহেতু সমস্যা হচ্ছে, তো ওই জন্য এই দরজাটার পাল্লা না করে আমরা স্লাইডিং করে দেবো। এবার ঘরে ঢুকে এসে আমরা যেহেতু খাটটা এভাবে লেআউটে রাখতে পারছি, আমরা তাহলে একটা পুরো ফাঁকা ওয়াল পেয়ে যাচ্ছি ওয়ার্ড্রোব করার জন্য। ওয়ার্ড্রোব এখানে লফট করা হয়েছে উইথ একটা প্রপার বুক সেলফ। এই বুক সেলফে এখানে প্রোফাইল গ্লাসের কাজ করা হয়েছে এবং ভেতরে আলো লাগানো আছে যাতে ভেতরে কি বই আছে এটা একটা সুন্দর ডিসপ্লে হচ্ছে, প্লাস বই রাখার একটা অদ্ভুত সুন্দর জায়গা। আর একটা ছোট্ট টিভি ইউনিট করা হয়েছে এবং টিভি লাগানো এখন অবধি হয়নি এখানে। আর ওয়ার্ড্রোবটা আমরা একটা বড় ওয়ার্ড্রোব পেয়ে যাচ্ছি, 4 পাল্লার ওয়ার্ড্রোব। সেখানে সেম আগের ঘরের মতোই এর তলায়ও পুরোটাই শু ক্যাবিনেট রাখা করা আছে, আর ওপরে ওয়ার্ড্রোবগুলো চলে আসছে। এখানেও দেখার একই ব্যাপার যে প্যাটার্নটা বারবার রিপিট হয়েছে এই প্রজেক্টটা, সেটা হচ্ছে এই একই কালারের ল্যামিনেট ইউজ করা হয়েছে কিন্তু তাদের টেক্সচার আলাদা। তো এই টেক্সচারটা ডিফারেন্সিয়েট করে এটার বাইরে থেকে যখন দেখতে লাগছে তখন খুবই সিমলেস দেখতে লাগছে, এখন কাছাকাছি এসে যখন দেখা যাচ্ছে তখন এই টেক্সচার ডিজাইনটা বোঝা যাচ্ছে যে এটা একটা ডিজাইনার অ্যাপ্রোচ আছে। আর হ্যান্ডেলস এখানে গোল্ডেন হ্যান্ডেল ইউজ করা হয়েছে। আর সেম আমরা বেডের পাশে এখানে এই একটা ছোট পিলার ছিল, এই পিলারটার জন্য ওই আমরা তো এদিকে আর বার করতে পারতাম না পাল্লাটা, তো সেক্ষেত্রে খুবই ছোট জায়গা কিন্তু যেটা সম্ভব হয়েছে স্টোরেজ দেওয়া গেছে ওপরে মোবাইলটা চার্জ দেওয়ার জন্য। আর ওদিকে আমরা পেয়ে যাচ্ছি একটা বড় সাইড টেবিল উইথ ড্রেসিং ইউনিট। এইখানে একটা জিনিস দেখানো সেটা হচ্ছে এই যে পাল্লাটা যেটা হাইট, এটা যখন ঢুকে যাচ্ছে দেয়ালের এপাশে তখন এপাশ থেকে তো দেখতে পাওয়ার কথা, কিন্তু সেটাকে আমরা হাইড আউট করেছি একটা ওয়ালপেপার টাইপের ল্যামিনেট ইউজ করা হয়েছে এখানে। এই প্রজেক্টটায় মানে দেখতে ভালো লাগছে বা
সাজানো গোছানো হোয়াটএভার, এটা এতটা ভালো লাগছে, আমার পার্সোনালি এতটা ভালো লেগেছে, বা আপনাদের কিরম লাগবে আপনারা জানাবেন। সেটার একটা বড় কারণ হচ্ছে এই আলোটা, এই যে আলোটা ন্যাচারাল ডেলাইট যেটা আসে এই পর্দাটা সরিয়ে দেওয়ার পরে, পর্দাটা নিয়ে আমরা আলোচনা করব, পর্দাটা নিয়ে আলোচনা করার আছে। ন্যাচারাল ডেলাইট যেটা আসে সেই সঙ্গে প্রচুর হাওয়াও আসে, মানে প্রচণ্ড। এবার এটার একটা ড্রব্যাক ছিল এই পুরো সিস্টেমটা, সেটা হচ্ছে হাওয়াটা যখন ওয়ান ডাইরেকশনাল ফ্লোতে আসছে সেটা বেরোবার জায়গা পাচ্ছে না যখন এই দরজাটা বন্ধ থাকে। বা দরজাটা তো প্রাইভেসি, লাইক দরজাটা তো বন্ধই থাকে ফ্ল্যাটে, বা একটা তো বেসিক প্রাইভেসির জন্য দরজা বন্ধ রাখার একটা কনসেপ্ট তো থাকেই। এবার দরজাটা এই জন্য আমরা একটা সেফটি ডোর ইনস্টল করেছি। সেফটি ডোরটা পুরোটাই আপনার এসএস মানে স্টেনলেস স্টিলের পুরো করে স্ট্রাকচার করে, কাঠের দিয়ে স্ট্রাকচার করে এটা করা হয়েছে। এটার কি সুবিধা হলো, এইবারে এই দরজাটা আমি খুলে রাখলাম, দরজাটা যদি আমি খুলে রাখি, এই দরজাটা বন্ধ থাকলো আর পুরো হাওয়াটা এখন সার্কুলেট করতে পারছে এই ফুটোগুলো দিয়ে, এই ফাঁকগুলো দিয়ে। তো আমার পুরো এয়ার সার্কুলেশনটাও হলো আর প্রাইভেসিও হলো। এটা একটা খুব মানে এইটা অনেকটা বিশেষত্ব অ্যাড করেছে টেকনিক্যালি এই প্রজেক্টটার জন্য। আর দরজাটা খুলে বেরিয়ে এটা ছিল ভেতরের লুক, আপনাকে দেখাতে বলবো এবার বাইরের লুকটা কীরকম এসছে। এখানে আলো একটু কম আছে, এটা আউটলুকটা, ওনাদের নেম প্লেট, এই নেম প্লেটটা এখানে একটা ছোট্ট শু র্যাকও আছে, এর বেসিক জুতো রাখার জন্য কেউ এসে যাতে বাইরে ছড়িয়ে না থাকে। আর নেম প্লেটটায় আমাদের ক্লায়েন্ট নিজেই নামটা দিয়েছেন। এটা পুরোটাই অ্যাক্রিলিকের ওপর করা আছে, ব্ল্যাক কালারের অ্যাক্রিলিকের ওপর গোল্ডেন কালার অ্যাক্রিলিক দেওয়া আছে। এখানে বেল লাগানো আছে। আর এইখানে একটা জিনিস আমি আপনাদের দেখাতে চাইবো, এই ডোরটা খুলে কিন্তু আপনার এই প্যাসেজটাকে কখনো ব্লক করবে না, এটা খুলে পুরোটাই এদিকে চলে যাবে, যাতে আপনার নেবার্সদের বা প্রতিবেশীদের কোনো সমস্যাই না হয় যদি আপনার দরজাটা কখনো কোনো অনুষ্ঠানে খোলাও থাকে। এখানে গ্রুভ লাইন ইউজ করে ল্যামিনেট ইউজ করা হয়েছে, তো এটা একটা হাইলাইট ওয়াল হিসেবে দেখানো যাচ্ছে। এখানে আমরা একটা ব্যালকনি পেয়েছি, যেটা আস্তে আস্তে গাছে ভরে উঠবে। এই ছিল মোটামুটি আমাদের 3 BHKটার ট্যুর। সেখানে এ ফর কিচেন যেটা সেইটা বাদ দিয়ে বাকি পুরোটাই এখানে করা হয়েছে। আর এখানে আমরা আজকে দিদিকেও পেয়েছি, ডক্টর পৌলমী ব্যানার্জি। উনি ওনারই আর কি বলবো, উনি আমাদের ভিডিও দেখেছিলেন এবং উনি ইনসিস্ট করেন যে উনি আমাদের দিয়ে কাজ করাতে চান। তো আমাদের কাজ ওনার পছন্দ হয়েছিল, তো সেটা তো ছবি দেখে পছন্দ। এখন এখানে থাকার পরে কিরম পছন্দ হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে উনি যদি বলেন কিছু। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি দেবার্গদা আর মধুশ্রীদিকে ফেসবুকে ফার্স্ট দেখি, তো ততক্ষণে আমার রান্নাঘর অলরেডি করা হয়ে গেছে, কিছু আর করার ছিল না। তারপরে আমি দাদাদের নিজে কন্ট্যাক্ট করি এবং পরবর্তীকালে শুধু যে কাজের ক্ষেত্রে না, মানে আমি যখনই যা অসুবিধা হয়েছে আমি ফোন করেছি, সঙ্গে সঙ্গে ওরা এসে দেখে দিয়েছে। জিনিসপত্রগুলো নিজের পছন্দ মতো তৈরি করা, সেগুলো মানে আমার ঘরটা আমার পছন্দ হয়েছে। মানে ওনার আইডিয়া আমার যতটা যেখানে ইউটিলিটি যে এরিয়াগুলো দরকার সেগুলো আমি খুব ভালোভাবে পেয়েছি। শুধু ডিজাইন না, মানে ইউটিলিটিটা তো মেন, আমি ফার্স্টেই বলে দিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমি খুবই স্যাটিসফাইড। আর দিদি আপনাদের তো প্রত্যেকবার বলেন যে আপনাদের কাস্টমার স্যাটিসফ্যাকশনের উপর কাজ করে থাকেন, তো এবারে কি বলতে চাইবেন? উনি যদি হ্যাপি হন আমরাও হ্যাপি, এবার উনি হ্যাপি হলে নিশ্চয়ই আমরা আরও কাজ পাবো। রাইট। আর কাস্টমারদের উদ্দেশ্যে কী বলেছেন যারা করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে? আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করুন, আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। আমাদের অফিস হচ্ছে রুবিতে, ভিভান্তা হোটেলের পাশেই। আমাদেরকে একবার কল করে নেবেন, আমাদের অ্যাপয়েন্টমেন্ট বেস পুরোটাই। আসলে আমাদেরকে পাবেন না হয়তো, কারণ আমরা সাইট ভিজিটে যাই। এবার আপনি আমাকে একটা কল করে দিলেই আমরা আপনাকে পুরো গাইডেন্স দিয়ে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।